চোখের আলো হারালেও হাল ছাড়েননি বাইজিৎ। কারো মাথার বোঝা হয়ে থাকতে চাননি তিনি। বাড়ির পাশেই খুলেছেন মোবাইল ফোন রিচার্জের দোকান। সেটির আয় দিয়েই তিনি ঘোরাচ্ছেন সংসারের চাকা। নানান প্রতিকূলতা মাড়িয়ে জীবন যুদ্ধে এগিয়ে চলা অদম্য এই নাবিকের গল্প শোনাচ্ছি আমি রফিকুল আলম। 4 বছর বয়সে চোখের দৃষ্টি হারিয়েছেন সিরাজগঞ্জের কাজীপুরের গাড়াবাড় গ্রামের হতদরিদ্র বাইজিৎ। দৃষ্টিশক্তি না থাকলেও থেমে থাকেননি তিনি। ব্রেইল পদ্ধতিতে পড়ে হয়েছেন কোরআনের হাফেজ। আমার 4 বছর বয়স, ওই সময় থেকে এরকম সমস্যা হয়েছে। চোখ ওঠার থেকে তারপরে চিকিৎসা করছে, কবিরাজি চিকিৎসা করেন। কবিরাজ একটা গাছ দিয়েছিল, গাছ এই পানির ভিতরে রাত্রিবেলা ভিজা রাখছে, সকালবেলা ওই পানিটা চোখের ভিতরে দিছে। এই পানি দেওয়ার পরে 1টা থেকে 2টায় সমস্যা হয়ে গেছে। রাজশাহী থেকে হেফজ শেষ করছে এই ব্রেইল পদ্ধতিতে। চোখের আলো বঞ্চিত মানুষটি জীবনের আনন্দ খুঁজে নিয়েছেন কাজের মাধ্যমে। নিজেকে তৈরি করেছেন একজন যোদ্ধা হিসেবে। বন্ধুর পরামর্শে 1 বছর আগে বাড়ির পাশে খোলেন ফ্লেক্সি লোডের দোকান। আমার বন্ধুর কথা অনুযায়ী সেখান থেকে রিচার্জের ব্যবসা করছি। আর এই যে আমার পাশে মসজিদ আছে, সেখানে আমি 5 ওয়াক্ত নামাজের এই ইমাম হিসেবে আছি আর কি। চাকচিক্যহীন ছোট্ট দোকানে বসে মোবাইল ফোনে রিচার্জ, বিদ্যুৎ বিল প্রদান ও বিকাশের লেনদেন করে থাকেন। মোবাইলের টকব্যাক ফাংশনের সাহায্যে অনায়াসে পরিচালনা করেন এই ব্যবসা। তবে পুঁজির অভাবে ব্যবসার প্রসার ঘটাতে পারছেন না। টকব্যাক একটা ফাংশন আছে, এই ফাংশন ব্যবহার করে আমি সেটা এই রিচার্জ বলেন, বিদ্যুৎ বিল বলেন, তারপর বিকাশের লেনদেন, এগুলো সব এই মোবাইলের মাধ্যমে করছে। বিদ্যুৎ বিল অথবা বিকাশের যে ভুল যদি করে তাহলে তো সমস্যা। এজন্য অনেকে এটা মনে করে আসছে না এখনও। আর যারা একবার এসেছে তারা আর দ্বিতীয়বার এখান থেকে চলে যায়নি আর কি, আমার কাছেই আসে। নিজের দক্ষতা আমি যেন কর্ম করে খেতে পারি, এজন্য আমার যদি কোনো পুঁজির ব্যবস্থা আল্লাহ তাআলা কোনো মাধ্যমে করে দিত তাহলে আমার জন্য সবচাইতে ভালো হতো আর কি। ব্যবসা থেকে কাঙ্ক্ষিত আয় না আসলেও ইতিমধ্যেই গ্রাহকের মনে জায়গা করে নিয়েছেন বাইজিৎ। বিকাশে টাকা পাঠায়, আমার ছলফল পাঠায়, হেঁটে বের হয়ে দেয়, লোড দিলি লোড বের হয়ে দেয়। আবার টাকা দূর কেউ দুর্নীতি হারে, হেও বের হয়ে দিয়ে হারে। আমি বাইজিতের কাছে আসছিলাম লোড দেওয়ার জন্য। তবে আল্লাহর মর্জি চক্ষু না থাকতে পারে, ব্রেন শক্তি আল্লাহ পাক এমনও দিছে, আপনার নাম্বার যদি একবার দেয় ইনশাল্লাহ মুক্ত হয়ে যায়। গ্রামের পর্যায়ে যে বসে থেকে প্রতিবন্ধী মানুষ হয়ে যে এখানে ফ্লেক্সি লোডের ব্যবসা করছে, এটা হচ্ছে সমাজের একটা দৃষ্টান্ত। এই দোকানটা দিয়ে দিছে, অত টাকা পয়সাও নাই, মোটামুটিভাবে আর কি আমি আছি, আল্লাহ তাআলা চালায় আর কি। সরকারি সহায়তার মাধ্যমে তাকে এগিয়ে নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী অফিসারের। উনি যদি আমাদের উপজেলা পরিষদে আবেদন করেন, আমাদের যে এসএনএসপি বা সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামের মাধ্যমে আমরা তাকে সহযোগিতা করার চেষ্টা করব।